Hi friends, good morning. Good morning. আমি মাই হ্যাপি লাইফস্টাইল থেকে এসেছি। তোমরা আমার একটা রেসিপি নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা সবাই খুব ভালোবাসে, আর আমি যেভাবে বানাবো সেইভাবে আমি দেখাচ্ছি। আপনাদেরকে অনেক নমস্কার। সবাই ভালো আছেন তো? আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন নিশ্চয়ই। আর এই রেসিপি অনেক দিন পরে আমি কিছু কারণে আমি কয়েকদিন রেসিপি দিতে পারিনি, আজকে এসেছি। তো এটা নিয়ে এই রেসিপিটা ভালো করে দেখবেন। আর আমি যেমন করে করি এরকম করেই দেখাচ্ছি। আর আমি যে রেসিপিগুলি দেখিয়েছি আর দেখাবো, এটা সবার ঘরে থাকে, সামান্য লোকের ঘরেও থাকে, আর আমাদের সবার ঘরেই থাকে। আমি এরকম বুঝিয়ে দিই যে কারোর বাসা হাইফাই কিছু কিনতে হয় না বাজার থেকে রেসিপিটা বানানোর জন্য। একদম সরল সহজ রেসিপি, খেতে অসাধারণ থাকে। আর ঘরের জিনিসেতেই ওই রেসিপি তরকারিগুলি হয়েছে সব। এই জন্য আমরা দৈনন্দিন যে জিনিসগুলি খাওয়া দাওয়া করি ওইগুলির মধ্যেই থেকে আমি রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই আমার রেসিপিগুলি সবাই করতে পারবে, তাদের অসুবিধা হবে না। বাইরের থেকে কিছু ঘরেই যে মশলা টশলা যা থাকে সব ওই দিয়েই করা যায়। এই রেসিপিটার মধ্যে লাউয়ের রেসিপি। এর মধ্যে তেল গরম হয়ে গেছে, মেথি ফোড়ন দিলাম, যাতে সবাই বানাতে পারে এই রেসিপিগুলি, ঘরের জিনিস দিয়েই কিনতে না হয়। আবার সেই জন্য আমি রেসিপিগুলি দেখাচ্ছি। এই সব কিছু ঘরে থাকে। এটার মধ্যে জল ছিল, মেথিটা হয়ে গেছে। এখন আমি লাউ ঘন্ট করবো। লাউটা কেটে রেখেছি, লম্বা লম্বা করে সব কেটে রেখেছি। এই লাউ ঘন্টটা দেখে নেতে না, এমন খুব ভালো স্বাদ লাগে, খুব ভালো স্বাদ হয় খেতে। আর রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ঘরের জিনিস দিয়ে কিনতে যেতে না হয় যেন, যা ঘরে আছে তার মধ্যে থেকেই রেসিপি আমি করি। আর আমরা দৈনন্দিন যা খাওয়া দাওয়া করি সেগুলি থেকে। এটা একটু ভাজবো। আমার রান্না হয়ে গেছে, এটা হলেই হয়ে যায়। চাল করেছি, বেগুন ভাজা করেছি, আর এখন এটার মধ্যে করলা ভাজা করেছি। করলা ভাজা আমার কাছে খুব ভালো লাগে খেতে। আর এই লাউ ঘন্টটা হবে। এই রেসিপিগুলি সবসময় বানিয়ে আমি যেরকম করে করি, এটা একটু বড় করে বানিয়ে দেখবেন। এটার মধ্যে এখন দেবো নুন, দিয়ে দেবো আন্দাজ মতো।
দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা পাউডার দেবো, কাঁচা লঙ্কার পাউডার। একটু হলদি দিয়ে দেবো। কাঁচা লঙ্কার পাউডারটা দিয়েছি বলে কাঁচা লঙ্কা, আস্ত কাঁচা লঙ্কাটা দিলাম না ওর মধ্যে। আর এই মুগ ডাল ভেজে রেখেছিলাম, মুগ ডালটা দিয়ে করবো, দিয়ে দেবো এখন। মুগ ডাল শুকনো কড়াইতে ভেজে একটু ভিজিয়ে রেখেছিলাম। এই মুগ ডালের কাঁচা লঙ্কা, মুগ ডালের এই ঘন্ট না, লাউয়ের ঘন্ট খুব স্বাদ হয়। এবার এর মধ্যে মুগ ডাল দেওয়া যায়, এর মধ্যে আবার নুন তো দেওয়াই হয়ে গেছে। আর পাতলা পাতলা করে কেটেছি তো, লম্বা করে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ছোলার ডালও দেওয়া যায়, মধ্যে মুগ ডালের দেওয়া যায়, ছোলার ডালও দেওয়া যায়। আমাকে না এই মুগ ডালটাই বেশি ভালো লাগে ছোলার ডাল থেকে। কত কম জিনিসে একটা আইটেম হয়ে যায়, আর খেতেও স্বাদ। আর এর মধ্যে দেবো এখন আমি লাউ ঘন্টতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিচ্ছি। আপনারাও নিশ্চয়ই চিনি দেন, আর যারা চিনি ভালোবাসেন না দিতে, দেবেন না, না দিয়েই করে নেবেন। আর যারা চিনি ভালোবাসে, এটি কাটতে অল্প একটু করে কম বেশি চিনি দিই। দেখতে পাচ্ছেন পুরো এইভাবে করে একদিন অন্তত এখন কত বেশি সময় লাগলো না আমার, দেখে এগুলো আরও সিদ্ধ হয়ে গেছে। আর ডাল তো ভিজিয়ে রেখেছিলাম, ডালটা তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এটা বাড়িতে একবার বানাবেন, এই সহজ পদ্ধতিতে করলাম যেটা, এটা কীরকম স্বাদ হয় আমার কমেন্টে জানাবেন, জানাবেন আমাকে। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন দেখে। এখন একটু হয়ে গেছে, পুরো হয়ে গেছে এটা। এখন একটু জল দিয়ে ঢেকে দেবো। ব্যাস, এই জলটা শুকোবে। লাউ তো একদম সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু একটু হলুদ হলুদ রাখতে হয়, এই যে আমি হলুদ হলুদ রেখেছি। কাশ্মীরি লঙ্কা দিতে হয় না। হ্যাঁ, এখন একটু ঢেকে দিলাম। আমার তরকারি আইটেম রেডি। এইভাবে বানাবেন।
আপনারা তো বানান, কিন্তু অনেকেই অন্য অন্যভাবেও সব বানায়, যার যে যে যার ঘরে যেরকম করে বানানো হয়। তা এইটা বানিয়ে একবার দেখবেন, এইটা বানিয়ে দেখলে আমাকে জানাবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে এখন আমার জন্য সময় বের করে এটা দেখেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভালো থাকবেন সবাই, আমিও ভালো থাকবো, আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা রেসিপি নিয়ে আগামী দিন আসবো। এখন টাটা।